বলে 10 টাকা, আমাদের কাছে কত টাকা নিয়েছে? 40 টাকা করে। 40 টাকা নিয়েছে? আমরা টাকা কম নিয়েছি আমরা। কোথা থেকে এসেছিস তোরা? আমরা বিধাননগর। ও লাঠিটা মারলো দেখ একা এক। হ্যালো, কোথায় থাকিস তোরা? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিলখুশ। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। এখন আমার সাথে আছে শুধু এখন আঁকা দেখাই এসেছে, আর আপাতত পাটুলির ওখানে মিট আপ দেখি ওখানে কতজন আছে তারপরেই বোঝা যাবে। আর আমাদের আজকের রাইডটা থাকছে পাটুলি টু বেলারি ঝাউ বাগান, যেটা ভাইরাল ঝাউ বাগান। তো ওখানেই যাওয়া হবে আজকে। এখন পাটুলিতে আমরা মাত্র দুজন, সবার আসার কথা হচ্ছে 7টার সময়, কিন্তু এখনো মনে হয় কেউ ঘুম থেকে ওঠেনি। পাটুলি থেকে আমরা এখন মোটামুটি বেরিয়েই গেছি। আর মেইন প্রবলেম একটা হয়ে গেছে, যেটা পাটুলিতে আমাদের যে কজনের আসার কথা ছিল, এই ওয়েদার ঠান্ডা ঠান্ডা, প্রায় সবাই ঘুমাচ্ছে। ঠিক আছে, তো পাটুলিতে আমরা প্রায় 4-5 জন বেরিয়েছি এখান থেকে। মেইনলি যে মিট আপ পয়েন্ট, এখন সেকেন্ড আমাদের মিট আপ পয়েন্ট, সেটা হচ্ছে হাওড়াতে। তো ওখানেই এখন সবাই আসছে। তো এখন ওখানটাতে যাওয়ার পরে ওখানে কিছু মিট আপ করে ব্রেকফাস্টটা সারবো, দেন ওখান থেকে ডিরেক্ট বেলারি। আর এই মুহূর্তে আমরা উঠলাম মা ফ্লাইওভারে, যেটা থেকে কলকাতার সব থেকে সুন্দর ভিউ আমরা এনজয় করতে পারি। সেটা হচ্ছে মা ফ্লাইওভার। যাই বলো, মানে আমাদের এই কলকাতার একটা ঐতিহ্য বলতে পারো এই মা ফ্লাইওভার, আলাদাই লেভেলের। আমার সত্যি, বিশেষ করে যখন ওটা থেকে আমরা আসি, রুবির ঢোকার যে এটা, ওই জায়গাটা না জাস্ট মানে ভিউটাই আলাদা। আসার সময় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। কলকাতাতে এখন আজকের মেনলি যে প্রবলেমটা, সেটা হচ্ছে আজকে হুগলি সেতু বন্ধ, তাই জন্য আমাদেরকে একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে, কিছু করার নেই। কারণ মেনটেনেন্সের জন্য হুগলি সেতু আজকে বন্ধ। আর এমনি সানডে করে আমাদের কিন্তু হুগলি সেতু বন্ধ থাকে। এখন আমরা এসে পৌঁছেছি ধর্মতলা, স্প্ল্যানেডের পাশ থেকে যাচ্ছি। এখন সোজা কি হচ্ছে হাওড়া ব্রিজ নেবো, বাট এই টাইমেও আজকে সানডে, বাট আমাদের ধর্মতলা কোনোদিনও ফাঁকা থাকে না। মানে এখানটায় এত জ্যাম থাকে অলওয়েজ, সব সময়। ফাইনালি মোটামুটি এখন বাজে 8টা। আমাদের কিন্তু হাওড়ায় ঢোকার সময় 8টাই ছিল, আর 8টাই বাজে। 8টার মধ্যে আমরা মোটামুটি হাওড়া ব্রিজ ক্রস করব। হাওড়া ব্রিজটা ক্রস করি, সামনে দাঁড়াই, দেখা যাক ওখানে কয়েকজন দাঁড়িয়ে আছে, বলেছিল কয়েকজন দাঁড়াবে। কতজন দাঁড়িয়ে আছে সেটা একবার দেখতে হবে। বাট আমাদের পাটুলি মিট আপে কিন্তু যাদের আসার কথা ছিল তাদের অনেকেই আসলো না। আর কি করা যাবে। ও ওইদিকে মেঘটা করেছে ভাই। যদিও এটার আমাদের গ্রুপের টাইম পাস গ্রুপের এটা প্রথম রাইড, তো অল্প জন হলেও আমাদেরকে সাকসেস করতে হবে। আমরা এখন হাওড়াতে চলে এসেছি, আর এখানটাতে একটু ওয়েট করছি। এখান থেকে আমরা এখন আর কয়েকজন আসবে, আমরা কাছে 1 জন 2 জন 3 জন 4 জন, আর এখানে কয়েকজন আসছে, তাদের জন্য ওয়েট করছি। সামনে দাঁড়া থাকছো তো, সামনে তুমি থাকছো এখন। সামনে কোনো এমনি ধাবা টাবা কিছু নেই? চলো চলো চলো, বেরোবে। আমি লাস্টে আছি, চল আমি লাস্টে আছি। তো আমাদের হাওড়া থেকে রাইড স্টার্ট। এখন সবাইকেই একটু রুলসটা মেনে চলতে হবে, ঠিক আছে? এই রাস্তাটা পেরোলে তারপরে আমরা একটু ঠিকঠাক ভাবে যেতে পারবো, কারণ এই রাস্তাটা তো একটু জ্যাম হবে, কিছু করার নেই। আমাদের মধ্যে একজন লোকাল এখানকার দাদা রয়েছে, তো এখান থেকে আমাদেরকে শর্টকাট করে একটু বের করে দিচ্ছে। তো গলির মধ্যে এতগুলো বাইক, তো সবাই হাঁ করে তাকিয়ে আছে, ভাবছে এত বাইক গলির মধ্যে হঠাৎ করে কি করছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি হাইওয়েতে। এখন সবাই ডিসিপ্লিন ভাবেই আমরা রাইড করছি, তো কোনো প্রবলেম নেই। তো এখন আমরা আমাদের ধুলাগড় টোল প্লাজা, আমাদের সেকেন্ড টোল প্লাজা ক্রস করছি। অলওয়েজ ওয়্যার হেলমেট। হেলমেট তো পরতেই হবে বস, না হলে তো ফাইন দিয়ে পুরো একদম হেলমেটের 10টা দামই উঠে যাবে যদি সবসময়। এবারে মেন, এখনো পর্যন্ত আমরা খাওয়ার জায়গাটাই পেলাম না, কোথায় খাবো ঠিক করতে পারিনি।
সেরকম কিছু দেখতেও পাইনি। তো সবাই চলেই যাচ্ছি, বাট খাবার জায়গা এখনো পর্যন্ত নট ডিসাইডেড। ইয়েস 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 ব্রো, পাওয়া গেছে ব্রো একটা খাওয়ার জায়গা। বাইক কোথায় রাখবো ব্রো? ওইদিকে জায়গা আছে ব্রো। বৃষ্টিটা ব্যাং মাটি করে দিচ্ছে ব্যাং, কিন্তু এখানে এখানে দাঁড়ানোর কিছুক্ষণ পরে বৃষ্টিটা নামলো না। হ্যাঁ, এখন কি হবে সেটাই হচ্ছে কথা। গাড়ি তো পুরো স্নান। হ্যাঁ, ফাইনালি আমরা আবার এখান থেকে রাইডটা কমপ্লিট করলাম। বৃষ্টিটা বৃষ্টিটা কেমন এনজয় করলি বল? এই 1 ঘন্টা পুরো এখানেই লেট। বৃষ্টির শেষ মুহূর্তে বেশ ভালোই লাগে, বাট এই যে বড় গাড়িগুলো যাচ্ছে পুরো একদম বৃষ্টির জলগুলো গায়ে মানে শাওয়ার দিয়ে চলে যাচ্ছে। বাট এখন ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে। এই টাইমে যদি একটু রোদ ওঠে, একটু আকাশটা ক্লিয়ার হয়, তাহলে বেশ ভালোই হয়। বাট এখনকার সিচুয়েশনটা সত্যি অনেকটা খারাপ, মানে ওয়েদারের জন্য, আর কিছুই না। হ্যালো, কোথায় থাকিস তোরা? হ্যাঁ, ও ঘুরতে আসছি। হ্যাঁ, দিলখুশ। বৃষ্টি হয়েছে না, এখন করা যাবে না। চলো টাটা টাটা। বলে পিক আপ জোরে দাও, কি হচ্ছে? বলে উইলি করো উইলি করো। বেলারি যাওয়ার আগে এখানে বেলারি এনজয় করে নেয়। वाह वाह भाई साहब, क्या क्या पानी ही पानी, পুরো জায়গা জল জল। মানে এখন প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আর হয়তো এখান থেকে ওই 15 থেকে 20 মিনিটের রাস্তা। সব থেকে যে জায়গাটায় আমাদের সময় লাগলো সেটা হচ্ছে ওই বৃষ্টিটার জন্য। বৃষ্টিটা যদি ঠিকঠাক টাইমে না আসতো তাহলে একদম, মানে বৃষ্টিটা এসছেই একদম ভুলভাল সময়, তো সেটার জন্যই তো সবারই দেরি হয়ে গেল। এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। সামনে শুধু মেঘটা করে আছে দেখো, মানে আমরা গিয়ে ঢুকবো আর ঝুমঝুমিয়ে বৃষ্টিটাও নামবে মনে হচ্ছে, যা সিচুয়েশন ভাই। সামনে আকাশের অবস্থা দেখ। হ্যাঁ, ভাই সাহ ওয়েদারটা দেখো, মানে আমরা আজকের দিনে রাইডে বেরিয়েছি আর আজকের ওয়েদারটা এরকম, মানে আলাদাই লেভেলের ওয়েদার, আলাদাই আলাদাই। মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, পুরো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। কি অবস্থা! এই ও লাঠিটা মারলো দেখ একা এক। যতবার এগোয় বৃষ্টিটা নামে, আবার একটু বৃষ্টিটা থেমেছে, এখন আবার মানে কন্টিনিউ করতে হচ্ছে। বাপরে, ওয়েদারটা খুব বাজে, এইদিকেও আবার বৃষ্টি নামছে। ডেস্টিনেশনের যত কাছাকাছি আমরা আসছি রাস্তাটা কিন্তু তত সরু হচ্ছে। আর ভালো, এইরকম পিচের রাস্তায় গাড়ি চালাতে বেশ সুন্দর লাগে, মানে গাড়ি বেশ কামড়ে চলে রাস্তা। আর এরকম সুন্দর একটা রাইডে পুরো রাইডটা শুধু নষ্ট করছে এই বৃষ্টিটাও। বর্ষাকালে রাইডে বেরোলে এটাই প্রবলেম, বাট এটাই আমরা সবাই মোটামুটি ডিসিপ্লিন মেনটেন করে চালাচ্ছি। বেশ সুন্দর রাইডটা হচ্ছে। তো এটা আমাদের ফার্স্ট রাইড। তোমরা যারা আসোনি তারা তো অবভিয়াসলি বুঝতে পারছো, পরের রাইডে তোমরা যদি আসো বেশ মজা হবে। আমাদের একেবারে লাদাখ রাইডের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশেষে আমরা চলে এসেছি বেলারি। এই যে সেই রাস্তা, আর সামনে হচ্ছে নদী। আমাদেরকে যাবো হচ্ছে ওই সামনে থেকে। জল মনে হচ্ছে ওপরে আছে কিনা সেটাই বুঝতে পারছি না, জল তো অনেকটাই লাগছে। জলটা মেনলি কোথায় যেটা দেখার জন্য আমরা এসেছি, জল কি ওপরে উঠেছে সেটাই হচ্ছে দেখার বিষয়। যদি ওপরে ভাই জল থাকে, না ওপরে তো মনে হয় জল ওঠেনি 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 ওঠেনি। ও জল ওপরে আছে,
নাকি নিচে? জল নিচে? অবশেষে অবশেষে ফাইনালি আমরা মানে মনে হচ্ছে পুরীতে চলে এসেছি, এত স্ট্রাগল করে আমাদের আসতে হয়েছে। রেইনকোট আর নেই স্যার। আর এইখানে আমাদের বাইকগুলো রাখা আছে, আর এইরা কিন্তু অনেক আগে থেকে চলে এসছে। তোমার নাম? উজ্জ্বল। আচ্ছা, আর আমরা এসেছি এই যে প্রচুর প্রচুর। শুধু দুঃখের বিষয় একটাই, মানে 1.5 ঘন্টা রাস্তা আমাদের 2.5-3 ঘন্টা লেগে গেছে। কিছু করার নেই। তো তোমাদের বেলারির কিছু জায়গা দেখাই। আর এইখানটাতে দেখো, এরা হচ্ছে স্নান করছে। আমরাও ভাবছিলাম যে স্নান টান করবো। স্নান তো করতে ইচ্ছা করছে মানে করতে হবেই, না চান না করলে যাওয়া যাবে না। বলে স্নান না করলে যাওয়া যাবে না রে। कैसे लोग रहते हैं यहाँ पर। বেলারিতে বেসিক্যালি কিন্তু এই জায়গাটা খুব ভাইরাল, মানে এইখানটাতে প্রচুর পরিমাণে জল ওঠে অমাবস্যা বা পূর্ণিমার সময়, তাই জন্যে এই জায়গাটা সব থেকে বেশি ভাইরাল। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ঠিক এই যে পাশটা, এখান থেকে এই দিকে জায়গাটা দেখছো, এই দিকের পুরো জায়গাটা কিন্তু জল উঠে ভর্তি হয়ে যায়। এখন সবাই এদিকে স্নান ফান করছে, আর এদিকে দোকানপাটও রয়েছে কিছু কিছু। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো, বাট এই ভিডিওটা তো আমাদের গ্রুপ রাইড, মানে আমরা সবাই মিলে এসেছি। তো আমরা কজন এসেছি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এনজয় তো ভাই এরাই করছে, দেখেছো স্নান ফান করছে কি সুন্দর। আর এমনি টাইম আগের বারে তোমাদেরকে যখন দেখিয়েছিলাম এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, লোকজনের ভিড় প্রচুর ছিল। বাট আজকে অনেকটা ফাঁকা আছে, মানে বৃষ্টিতে তো কেউ আসতে চাইবে না। এদিকে আমরা একটু এই দিকটায় গেছিলাম, বাট বৃষ্টি 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 আর বৃষ্টি। হ্যাঁ 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 ইনস্টাতে ছাড়া। হ্যাঁ বলো তো অটো খরচা কত? কি অটো খরচা মানে? মানে ওখান থেকে আসার সময় স্টেশন দিয়ে। আমরা তো অটোতে আসিনি। কেউ তাহলে অনেকজন বিধাননগর, শিয়ালদা। শিয়ালদা থেকে, এটা শিয়ালদা থেকে এসছে। অটো ভাড়া নাকি 40 টাকা নিয়েছে। বৃষ্টির জন্য নিতে পারে, বৃষ্টির জন্য তারও বেশি নিচে। তো গেলাম ওইদিকে ঘোরার জন্য, কিন্তু ভাই এই ওয়েদারে এরকম একটা বৃষ্টি নেমে গেছে, মানে আমরা যে কি করব আজকে রে। প্রথম রাইডটা আমাদের ইয়াদগার হয়ে যাবে, মানে আমরা বাইক রাইড করিনি, বৃষ্টি রাইড করে করে এসেছি, ঠিক আছে। বৃষ্টি মানে এক কথায় ভিডিওটা হচ্ছে বৃষ্টিতে বেলারি। ভিজিস না ভাই, রেইনকোটটা পর ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে। কি গাড়ি ফাড়িগুলো সব ভিজছে, বলছে মানে কোথায় এনেছে আমাদেরকে। আমরাই বেলারিতে আজকে এসেছি, বুঝলে, আর কেউ আসেনি। আজকে বেলারিতে আমরাই এসেছি, ব্যাস। বিড়ালিতে এসে আমরা বেড়াল হতো। সত্যি আজকের রাইডের সব থেকে ফার্স্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবে, বলো। খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম রাইড ইন গ্রুপ, সো মানে এক্সেপশনাল। সবার সঙ্গে মেশা, সবার সঙ্গে নতুনভাবে একটা বন্ধুত্ব স্থাপন করা, এটাই অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ। তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো। ফার্স্ট টাইম আমি রাইডে এসেছি, ফার্স্ট টাইমে ভালো লাগলো, সবার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। তোমাকে তো চিনি, একই জায়গায় থাকি, অসুবিধা হবে না, আবার নেক্সট রাইড হবে। তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো। খুব সুন্দর, খুব সুন্দর, আবার হবে। তোমার কোনো কথা হবে না, দারুণ। আবার নেক্সট সপ্তাহে হচ্ছে, নাহলে পরের সপ্তাহে। কেউ কিন্তু এখনো বৃষ্টিটাকে খারাপ বললো না। তোর এক্সপিরিয়েন্সটা একটু বল ভাই। আজকে মুহূর্তটা বহুত অনুভব করলাম, এই যে সবাই গ্রুপ রাইডটা। তোর এক্সপিরিয়েন্সটা একটু বলো। খুব ভালো লাগলো, এটা ফার্স্ট রাইড ছিল আমার, সত্যি খুব এনজয় করেছি। ইধার আও। বাড়ি থেকে আমি স্নান করে আসছিলাম না, রাস্তাঘাটে স্নান করেছি, কাদা মাথা, শ্যাম্পুর জায়গায় কাদা দিয়ে, ভালোই লেগেছে আমার। দেখতে ভালো লাগছে তো একদম একদম। মানে আজ আমরা বেসিক্যালি বৃষ্টির সাথে খেলাফেলা করে করে এসেছি, আর এখন ওয়েদার পরিষ্কার মোটামুটি, মানে আমাদের ঘোরাও শেষ আর ওয়েদারও শেষ। চলো টাটা, ভাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দিল খুশের সাথে থাকো, দিল খুশ থাকো।